প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সুপ্রিম কোর্টের বিগ ব্রেকিং নিউজ আপডেট, যেখানে মামলা শুনানি কার্যত পিছালো এবং পৃথকীকরণ নির্দেশ। অত্যন্ত বড় খবর, কার্যত 11,000 প্লাস পদের নিয়োগের ক্ষেত্রে এইমাত্র বিগ ব্রেকিং আপডেট উঠে আসছে। সবটাই আলোচনা করছে এই ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। স্টিল নাও দেখবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ আপডেট। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টি জানা যাচ্ছে, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে কিন্তু ফের মামলা শুনানি পিছালো এবং উঠে আসছে পৃথকীকরণ করার নির্দেশ। যে বিষয়ে খবরটি উঠে আসছে, অবশ্যই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে পিছালো 2022-এ প্রাথমিক নিয়োগ মামলা শুনানি। কার্যত 2 সপ্তাহ পরে ফের এই মামলা শুনানি হবে, এমনটাই জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে। এর মধ্যে সব পক্ষকে হলফনামা জমা করতে হবে। শীর্ষ আদালত সর্বোচ্চ ন্যায়ালয় ফের পিছিয়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা শুনানি, যার জেরে ঝুলে রইল প্রাথমিক চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। ওই দিন সম্মানীয় বিচারপতিদ্বয়ের বেঞ্চ এই মামলার শুনানি ছিল। এই মামলার ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া ঠিক কোন জায়গায় রয়েছে তা জানতে হলফনামা দেওয়ার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া ঠিক কোন পর্যায়ে রয়েছে তা মহামান্য আদালত শুনানিতে জানতে চায়। তা হলফনামা দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাতে হবে এবং একই সঙ্গে এই মামলার যে আবেদনকারীদের 3টি শ্রেণীতে পৃথকীকরণ করবার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টিকে খেয়াল করবেন, এই পৃথকীকরণ নিয়েই কিন্তু যাবতীয় যে জট এবং যে যাবতীয় উথাল পাথাল অবস্থা, তার মাঝখানে ফের আরও একবার প্রাথমিকে 2022-এর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আরও একবার একই সঙ্গে এই মামলায় আবেদনকারীদের 3টি শ্রেণীতে পৃথকীকরণ করার কিন্তু নির্দেশ দেওয়া হলো। অবশ্যই এটি প্রাথমিকের নিয়োগ মামলার ক্ষেত্রে শুনানিতে। তো সেই বিষয়ে দেখা যাচ্ছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে এই মামলার ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া থেকে কতজনকে নিয়োগ করা হয়েছে এবং কত নিয়োগ পড়ে রয়েছে সে বিষয়ে জানতে চাওয়া হচ্ছে। যতদূর জানা গিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় প্রায় কিন্তু 9,533 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং প্রায় 2,800 পদ ফাঁকা রয়ে গিয়েছে। তো যেই তথ্য পরিসংখ্যান উঠে আসছে, অবশ্যই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে প্রায় 11,000-এর বেশি পদে প্রাথমিকে শিক্ষক নিয়োগের কথা। তো সেই সংখ্যাটি নেহাত কম নয়। 11,758 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ছিল। এখনও পর্যন্ত 9,533 পদের নিয়োগ করা হয়েছে, কিন্তু বাকি রয়েছে 2,800-র কাছাকাছি শূন্য পদের নিয়োগ। ওই পদে যোগ্য প্রার্থীদের নিয়ে এই দিন পর্যন্ত শুনানি ছিল। কার্যত এই মামলার কিন্তু ফের শুনানির দিনক্ষণ পেছালো। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিকের ক্ষেত্রে প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা শুনানির ক্ষেত্রে এই আপডেটটি কিন্তু উঠে আসলো পৃথকীকরণকে কেন্দ্র করে। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।